আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালোই আছি। তো আজকে আমরা কি ক্লাস করব? তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে, ধরেন হঠাৎ করে কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এসে বলল, এটা হচ্ছে আমার লিঙ্কড অ্যাকাউন্টের জিমেল এবং পাসওয়ার্ড। আপনাকে আজকের পর থেকে আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে হবে। সো হ্যাঁ, দুমদাম আপনি কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। আপনি তো জানেন কিভাবে একটা লিঙ্কড অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। সো এটা নিয়ে টেনশন নাই, যদিও না জানেন আজকের ভিডিও দেখার পর থেকে আপনি শিখে যাবেন। সো আপনি কি করলেন? ক্লায়েন্টের জিমেল এবং পাসওয়ার্ড নিয়ে চলে গেলেন কোথায়? বাড়িতে না মামুর বাড়িতে? চলে গেলেন ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার যেটা আপনি পছন্দ করেন। সো আমি নিয়েছি ক্রোম ব্রাউজার। এখানে এসে আপনি লিখবেন linkit.com। linkit.com জাস্ট এইটাই লিখবেন, সাথে আবার কিছু লাগাবেন না। জাস্ট আপনি কি লিখবেন? linkit.com। সো জাস্ট আপনি কি করবেন? এন্টারে ক্লিক করবেন। আশা করি এটা কিন্তু আপনি পারবেন, তাই না? সো আমি এন্টারে ক্লিক করতেছি। ওকে, একটু আমরা ওয়েট করি। যখন আমরা এন্টারে ক্লিক করলাম, তারা কি বলতেছে? ধরেন লিঙ্কিট বলতেছে, এই যে তুমি তো আমার ওয়েবসাইটে আসছো, এখন তোমাকে লগ ইন করতে হবে। কি দিয়ে? ইমেল এবং তোমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দাও। সো আমি কি করলাম? ক্লায়েন্ট যে আমাকে তার ইমেল এবং পাসওয়ার্ড দিছে, সো ওইটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পর দাঁড়ান, একটু দেওয়ার পর কি হলো, আমরা একটু অপেক্ষা করি। তো ক্লায়েন্ট কি করলো? তার ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু আমাকে দিল। সো আমি সুন্দর করে লিঙ্কিটে এসে ইমেলের জায়গায় ইমেল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে সিম্পলি আমি কোথায় ক্লিক করলাম? এই সাইন ইন বাটনে। সো সাইন ইন বাটনে ক্লিক করি। একটু দাঁড়াই আমরা। সো আপনারা দেখতে পাচ্ছেন, যখনই আমরা সাইন ইন বাটনে ক্লিক করলাম, তখন কি হলো? ডিরেক্টলি ক্লায়েন্টের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেলাম। সো এখানে বসে আপনি আরামসে ক্লায়েন্টের সবকিছুই দেখতে পারবেন। যে আপনি ফার্স্টে দেখবেন যে ক্লায়েন্টের অ্যাকাউন্টটা সঠিকভাবে আছে কিনা। তো লিঙ্কিড অ্যাকাউন্ট বলল, তুমি তো যেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার মধ্যে ঢুকেছো, তো আগে দেখো তার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। সো লিঙ্কডের কথা মতো আমিও চলে গেলাম। ওকে, আমি কোথায় চলে গেলাম? এই প্রোফাইল আইকনে ক্লিক করলাম, ক্লায়েন্টের প্রোফাইল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি এখানে ক্লিক করব ভিউ প্রোফাইল এই অপশনে। তো যখনই আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, এইখান থেকে আমি আরামসে সবকিছুই ক্লায়েন্টের দেখতে পারবো। ওকে, দাঁড়ান একটু লোড হয়ে নিক। তো আমি কি বললাম? এখান থেকেই ক্লায়েন্টের সবকিছু দেখতে পারবো। সেটা হচ্ছে ক্লায়েন্ট ব্যানারটা সুন্দর করে দিছে কিনা, হ্যাঁ, তারপর প্রোফাইলটা সুন্দর করে সাজাইছে কিনা, তারপর হ্যাঁ, তার নেম, ডিটেলস, কন্টাক্ট ইনফো, এভরিথিং এইখানে দিছে কিনা। তো আমরা দেখে নিব। যেগুলা দেয় নাই ক্লায়েন্ট, ওইগুলা আমাদেরকে কি করতে হবে? লিঙ্কডের পরামর্শ অনুযায়ী আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ওকে, সো আপনারা যারা আমার লিঙ্কড অ্যাকাউন্টের ফার্স্ট ক্লাসটা করেছেন, 100% আপনি বুঝে গেছেন যে কিভাবে একটা লিঙ্কড অ্যাকাউন্ট প্রফেশনালি সাজাতে হয়। সো এখানে আমার আর দেখানোর কিছুই নাই। যদি না বুঝে থাকেন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার লিঙ্কড অ্যাকাউন্টের ফার্স্ট ক্লাসটা আপনি অবশ্যই কিন্তু করে আসবেন। ওকে,
তো বিরক্ত ভাববেন না আমার কথায়, বিরক্ত ভাববেন না। আমি বিরক্ত ভাবা পছন্দ করি না, বিকজ আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। ওকে, সো এখন আমি আবার কোথায় যাব একটু দাঁড়ান। ওকে, আমার একটু দরকার ছিল, ওইটা শেষ করে ফেলেছি। এখন আমরা কি করব, এই লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে, মানে ক্লায়েন্টের লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করব, পোস্ট করব। শুধু ক্লায়েন্ট না, এই অ্যাকাউন্টটা যদি আপনারও হয়, ঠিক আছে, আপনি কিভাবে পোস্ট করবেন ওইটাও আজকে শিখে যাবেন। সো এখন তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট এইটা না, কারণ ক্লায়েন্ট আপনাকে কি দিয়ে দিছে, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। সো এটা যেমন ক্লায়েন্টেরও অ্যাকাউন্ট, এটা তেমনি আপনারও অ্যাকাউন্ট। তো আপনি নিজের অ্যাকাউন্ট মনে করে সবকিছু এখানে করবেন। ওকে, ক্লায়েন্টের মনে করে না। যদি ক্লায়েন্টের মনে করে সবকিছু করেন, তাহলে এখানে হ্যাঁ আপনার কাজ করতে ভালো লাগবে না। মনে করবেন এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এইখানে আপনি কি করবেন, নিয়মিত পোস্ট করবেন, এইটার মধ্যে কানেকশন বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, এভরিথিং। সো এই জন্য আপনি কোথায় যাবেন বলেন তো? তো লিঙ্কিড বলল তুমি আমাকে হোম বাটনে ক্লিক করো পোস্ট করার জন্য, না হলে কিন্তু এখানে কোথাও তুমি পোস্ট করতে পারবা না, আমি তোমাকে পোস্ট করতে দেব না। সো লিঙ্কিডের কথা অনুযায়ী আমি হোম বাটনে ক্লিক করতেছি। ওকে, যখনই আমি হোম বাটনে ক্লিক করলাম, তখন এখানে বলতেছে স্টার্ট এ পোস্ট। তুমি চাইলে কিন্তু এখন এইখান থেকে পোস্ট করতে পারো। তুমি কি কি পোস্ট করতে পারো, ফটো, ভিডিও, অথবা তুমি যদি কাউকে চাকরি দিতে চাও এখানে জবও পোস্ট করতে পারো, রাইট আর্টিকেল, কোনো কিছু এখানে লিখতেও পারো, এটা তোমার ইচ্ছা। ওকে, সো আমরা কি করব, ফটো পোস্ট করব। এখন ফটো কোথায় পাবো? এখন প্রশ্ন হচ্ছে এখানে কি ধরনের ফটো দিবেন। ওকে, এখানে কি ধরনের আপনি ফটো দিবেন, সব সময় আপনি চেষ্টা করবেন লিঙ্কের যেহেতু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী ফটো দেওয়ার চেষ্টা করবেন। সেটা কেমন, ধরেন এটাই হচ্ছে ক্লায়েন্টের একটা ফটো। তো এখানে আপনি বিজনেস সম্পর্কে কিছু লিখবেন, অর্থাৎ ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী কিছু লিখবেন। তারপর যদি এটার এক পাশে ক্লায়েন্টের পিকচারও দিয়ে দেন কাস্টমাইজ করে, তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই। সো পিকচার দিলেও যে ঝামেলা হবে তা নয়, পিকচারও আপনি চাইলে আপলোড করতে পারেন, এটা টোটালি আপ টু ইউ, মানে আপনার ইচ্ছা। ওকে, আপনি কি করবেন না করবেন এটা আপনার ইচ্ছা। দেখেন এই যে ভদ্রলোক কি করছে, কি বলেছে, হোয়াই নিড এ ওয়েবসাইট অ্যান্ড হাউ টু স্টার্ট, কেন আমাদের ওয়েবসাইট দরকার এবং কিভাবে শুরু করতে হয়। এবং উনি কি করছে দেখেন তো, উনার পিকচারও দিয়ে দিছে, ওনার নামও দিয়ে দিছে। এতে কি হলো, তার সার্ভিসটা সম্পর্কে সবাই জেনে গেল এবং তার নামটাও এখানে পরিচিত হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি অন্যের কাছ থেকে ধারণা নিয়ে কে কিভাবে পোস্ট করে ওই অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যানার, ক্যানভা থেকে হোক, ইলাস্ট্রেটর থেকে হোক, হ্যাঁ আপনি তৈরি করে এইখানে লিখবেন, মানে সরি পোস্ট করবেন। আর পোস্ট করার সাথে সাথে আপনি যেই বিষয়ে পোস্ট করবেন ওই বিষয়ে কি লিখবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমি একটু উপরে আসতেছি। তো আপনি ফার্স্টে কোথায় ক্লিক করবেন, স্টার্টে পোস্ট, এখানে। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে তারা কি বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি কোথায় গেলাম, এটা তো এখানে আসার কথা ছিল না। সো আচ্ছা এটাকে আমি কেটে দিই, হ্যাঁ ডিসকাউন্ট। ওকে, সো যেহেতু আমি ফটো, ঠিক আছে কি করব, আপলোড করব এখানে। সো আমি ফটোতে ক্লিক করব। ওকে, একটু ওয়েট। যখনই আমি ফটোতে ক্লিক করছি তখন তারা কি করছে, সাথে সাথে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে নিয়ে আসছে। এখান থেকে তারা বলতেছে তুমি যেই ইমেজ অথবা ব্যানারটা বানাইছো, তুমি যে ইমেজটা এখানে বানাইছো ডিজাইন করে ওইটাকে সিলেক্ট করে দাও। সিলেক্ট করার সাথে সাথে হ্যাঁ ধরেন এইটাই আপনি ডিজাইন করে বানাইছেন। সো এইটাকেই আপনি সুন্দর করে
সিলেক্ট করে দিচ্ছেন। দেখেন, তো এখানে আমি কি করলাম, আমি এখানে একটা হিজিবিজি ডিজাইন এখানে জাস্ট আপলোড করতেছি। আসলে এটা কোনো প্রফেশনাল ইমেজ না। সো আপনারা কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী প্রোডাক্টকে কেন্দ্র করে আপনি চাইলে ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো করতে পারেন। সো আমি একটু রিপিট করি, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী প্রোডাক্টকে কেন্দ্র করে ডিজাইনগুলো সুন্দর সুন্দর করে এখানে আপলোড করতে পারেন। শুধু যে প্রোডাক্টই থাকবে তাই নয়, ক্লায়েন্টের সেটা যে কোনো সার্ভিস হতে পারে, ওইটাকে কেন্দ্র করেই আপনি কি করবেন, একটা কি আঁকবেন, ব্যানার ডিজাইন করবেন, অথবা সেটা প্রোডাক্টের ইমেজ হতে পারে। ওকে, ধরেন এটাই আপনি ডিজাইন করছেন হিজিবিজি মার্কা। ওকে, সো আপনি এখন কোথায় ক্লিক করবেন বলেন তো? এই ডান নামের বাটন আছে না, ঠিক এই ডান নামের বাটনেই আপনি ক্লিক করবেন। ওকে, যখন আমি ডান নামের বাটনে ক্লিক করেছি তখন এখানে কি বলতেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, এই সম্পর্কে আপনি কি বলতে চান, মানে এই যে একটা ইমেজ আপলোড করছেন এটা সম্পর্কে ক্যাপশনটা কি হবে। ধরেন হিজিবিজি করে আপনি বিস্তারিত প্রফেশনাল মূলক কথাগুলো এখানে লিখছেন, অনেকগুলো লিখছেন, হ্যাঁ, তাই লিখতে লিখতে আপনার হাত একদম ব্যথা হয়ে গেছে, এখন আর লিখতে ভালো লাগছে না। সো আপনি এখানেই থেমে গেলেন। তো তারপর কি করবেন, আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। এখন লিঙ্কিট বলো, লিঙ্কিট আপনাকে বলে দিল যে শুধু ডেসক্রিপশন লিখলেই হবে না, এর সাথে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে যাতে করে এই পোস্টটা মানুষের কাছে পৌঁছায়। সো লিঙ্কিট আপনার কাছে রিকোয়েস্ট করলো, এই আপনি যে এই পোস্টটা করতেছেন, ঠিক আছে, আপনি কি দিছেন, ডেসক্রিপশন দিছেন, একটা প্রোডাক্ট ইমেজ দিছেন, কিন্তু আপনি কিন্তু হ্যাশট্যাগ দেন নাই। হ্যাশট্যাগটা কিন্তু আপনার এই পোস্টটাকে, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য করবে। সো আপনি এন্টারে ক্লিক করলেন, সো তারপর কি করলেন, হ্যাশট্যাগ দিলেন। তো ধরেন এটা হচ্ছে কি ক্লথ অথবা যে কোনো প্রোডাক্ট, ধরেন আপনি কি লিখলেন, প্রোডাক্ট, প্রোডাক্ট লিখলেন, দিলেন একটা হ্যাশট্যাগ, তারপর আরেকটা হ্যাশট্যাগ দিলেন, কি লিখবেন, ধরেন এই প্রোডাক্টটা কিসের প্রোডাক্ট, ধরেন ক্লথ, লিখলেন ক্লথ। ওকে, তো ধরেন একই সাথে এটা ক্লথ, আবার কি দেওয়া যায়, আবারও আরেকটা হ্যাশট্যাগ দেই, ধরেন মার্কেটিং, মার্কেটিং, হ্যাঁ। তো আপনি সব সময় কি করবেন, ৩ টা হ্যাশট্যাগ দিবেন। লিঙ্কিটও আপনাকে বলে দিবে যে সবসময় এখানে ৩ টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবা। এর চাইতে বেশি ইউজ করলে এটা স্ট্যান্ডার্ড হবে না। তো আশা করি বুঝে গেছেন বন্ধুরা। সুন্দর করে আপনি একটা ডেসক্রিপশন দিলেন, তারপর লিঙ্কিডের পরামর্শ অনুযায়ী আপনি ৩ টা কি দিলেন, হ্যাশট্যাগ দিয়ে, হ্যাঁ, কয়েকটা প্রোডাক্টের নাম আপনি লিস্ট করে দিলেন যাতে করে আপনার এই পোস্টটা অতি সহজে মানুষের কাছে পৌঁছায়। তো এই কর্নারে আপনি চাইলে কিছু ইমোজি দিতে পারেন, হ্যাঁ, ধরেন কি দিবেন, আপনার এই পোস্টের সাথে কোনটা যায়, হ্যাঁ। সো এটা ধরেন আমি দিচ্ছি একটা লাভ। ওকে, সো এরকম চাইলে এই দেখেন আপনি যখন একটা স্টিকার দিছেন এটা কোথায় চলে গেছে, এইখান থেকে দিছেন, হুট করে উড়াল মেরে কোথায় চলে গেল, এখানে চলে গেল। ওকে, সো আপনি চাইলে স্টিকারটা এখানেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, অথবা চাইলে আপনি এখানেও দিতে পারেন। ওকে, সো এটা সম্পূর্ণ আপ টু ইউ, মানে আপনার ইচ্ছা। তো ধরেন আপনি সব কিছু করে ফেলেছেন, জাস্ট আপনি যদি এখন এই পোস্ট বাটনে ক্লিক করেন এটা সিম্পলি পোস্ট হয়ে যাবে। তারপর পরের দিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে দেখতে পারবেন যে এখানে অলরেডি আপনার এই পোস্টটাতে অনেকে ভিউ করে ফেলছে, এবং ভিউ করতে যাইয়া অনেকে দেখবেন আপনার প্রোফাইলটাও ভিউ করে ফেলছে। এতে কিন্তু আপনার প্রোফাইলটা র্যাঙ্কিং এ থাকবে এবং আপনার অনেক বেনিফিট হবে। সো
আশা করি আপনি বুঝতে পারছেন। তো ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের লিঙ্কড অ্যাকাউন্ট। এখন যদি আপনার লিঙ্কড অ্যাকাউন্ট হয়, আপনি কি করবেন? অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে অলওয়েজ সার্ভিস দিতে চাচ্ছেন অথবা ক্লায়েন্টকে আপনি খুঁজতেছেন, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি সবসময় আপনার লিঙ্কড অ্যাকাউন্টে পোস্ট করবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সবসময় পোস্ট করবেন। হ্যাঁ, কমপক্ষে প্রতিদিন ১ থেকে ২ টা বা ৩ টা পোস্ট করার চেষ্টা করবেন শিডিউল অনুযায়ী। দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি অনেক ভালো ফলাফল পাবেন এবং এই লিঙ্কড থেকে আপনি যে ক্লায়েন্টগুলা পাবেন সবগুলো হচ্ছে জেনুইন এবং রিয়েল। আর একটা ক্লায়েন্ট যদি আপনি এই লিঙ্কড থেকে ধরতে পারেন, আপনার পুরোটা লাইফই চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার ক্যারিয়ারটা গড়ে উঠতে পারে এই লিঙ্কড থেকেই। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আমার এই ছোট্ট ক্লাসটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর একদম ভালো না লাগলে সাবস্ক্রাইব না করলেও আমি খুশি। ওকে? সো নেক্সট টাইমে আমরা আসতেছি অন্য একটা ক্লাস নিয়ে, হয়তো সেটা লিঙ্কডইনেরই হতে পারে। তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।